শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের জ্যোতিষ অনুষ্ঠান দর্শক বন্ধু আপনাদের কাছে আমি শুরু করছি। তো আজকে অনুষ্ঠানটি কিসের ওপরে করব? আজকে অনুষ্ঠানটি করব বিবাহের জন্য মনের মতো জীবনসঙ্গী পাচ্ছেন না যারা, তাদের উপরে আজকে আমার দর্শক বন্ধু অনুষ্ঠানটি করা। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আমার চ্যানেলের বিভিন্ন রকম জ্যোতিষ সংক্রান্ত ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু সহজে কিন্তু পৌঁছাবে। প্লাস শেয়ার করতে ভুলবেন না। তো ঘটনাটি হচ্ছে আজকে ভিডিওটি কিসের উপরে করবো, সেটা হচ্ছে বিবাহের জন্য মনের মতন পাত্র পাত্রী মানে জীবনসঙ্গী পাচ্ছেন না। কেন পাচ্ছেন না, কিসের জন্য পাচ্ছেন না? দেখুন দর্শক বন্ধু, এখানে হাতের ফটোতে আমি চলে এসেছি। আমি ছোট্ট করে একটু প্রোগ্রাম শুরু করার আগে আপনাদেরকে বলে দিই, দেখবেন আমি খুব ফ্রেন্ডলি বলছি, প্রত্যেকটা দর্শক বন্ধু প্রত্যেকটা ক্লায়েন্টকে আমি নিজের মতন করে ভাবি, তাই একটু ফ্রেন্ডলি আপনাদেরকে একটু বলে রাখি। আপনারা একটু দেখবেন আশেপাশের মধ্যে দেখবেন মদ মাতাল নেশা করে সেই সব মানুষ কিন্তু মনের মতন কিন্তু জীবনসঙ্গী পেয়ে যাচ্ছে। এমনকি আমি এরকমও দেখেছি কাজ করে না, বেকার ঘুরে বেড়ায়, সেও মনের মতন সুন্দর জীবনসঙ্গী পেয়েছে। কিন্তু সরকারি চাকরি করে, সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে, কিন্তু তার মনের মতন জীবনসঙ্গী পাচ্ছে না। কেন, কিসের জন্য? এই হচ্ছে এই ভাগ্যের জন্য দর্শক, এই ভাগ্য। তো যাই হোক, চলে আসছি আজকে আলোচনায়। জীবনের বিবাহের জন্য মনের মতন জীবনসঙ্গী পাচ্ছে না, কেন পাচ্ছে না, কিসের জন্য পাচ্ছেন না? দেখে নিন দর্শক বন্ধু, রাহু থেকে রেখা, আপনার রাহু যদি হাতে যদি প্রচণ্ড মাত্রায় যদি খারাপ থাকে, আর রাহু থেকে সরু সরু রেখা, হালকা লেন্স দিয়ে হাত দেখতে হালকা রেখা যদি আপনার এরকমভাবে যদি শিরোরেখাকে কেটে যদি বিবাহ রেখার দিকে যদি চলে যায় একটা বা একাধিক, তাহলে আপনি মনের মতন কিন্তু এটা যে বিবাহ রেখা, তাহলে মনের মতন কিন্তু আপনি কিন্তু জীবনসঙ্গী পাবেন না। প্রশ্ন উঠতে পারে কেন স্যার? রাহু মানে কি? রাহু দৈত্য। রাহু মানে কি? রাহু গলা কাটা। রাহু মানে কি? রাহু একটা অশুভ জিনিস। রাহু আপনার হাতে যদি অশুভ থাকে তাহলে সব কিছু অশুভ করে দেয়। রাহু রেখা যেখানে যেখানে যাবে সেখানে সেখানে অশুভ করবে, তাই হওয়া কাজ পণ্ড করে দেয় রাহু। বারংবার আপনি পাত্রপাত্রী খুঁজে বেড়াবেন, মনের মতন জীবনসঙ্গী পাবেন না, এটা লিখে রাখুন, পাবেন না। এবার অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার আপনি যে প্রোগ্রামগুলো যে করেন আমাদের কোনো টোটকা টিপস দেন না কেন? দর্শক বন্ধু বারবার করে বলছি, ইউটিউব দেখে থেকে যদি টোটকা টিপস করেন কোনো কাজ পাবেন না। আমি এরকম মানুষ দেখেছি আমি টোটকা টিপস দিই না, কারণ হচ্ছে হাতের মধ্যে, আমি একটু বলে রাখি, হাতের মধ্যে আপনার রাহুটা কত % খারাপ আছে আমি কি জানি? আবার বিবাহ মনের মতন পাত্রপাত্রী পাওয়া যায় না, আরও কিছু গ্রহ আছে তাদের জন্য পাওয়া যায় না, কিন্তু রাহু বেশি প্রভাব ফেলে, তাই রাহুকে নিয়ে আজকে ভিডিওটা করছি। ধরুন আপনার কোনো কারণে ধরুন শনি খারাপ আছে, শনি থেকে রেখা ধরুন বিবাহ রেখার দিকে গেল, তাহলেও কিন্তু আপনি মনের মতন পাত্রপাত্রী পাবেন না। কিন্তু রাহুটা বেশি এফেক্টেড, রাহুটা বেশি প্রভাব ফেলে, তাই রাহু নিয়ে আজকে আমি বলতে চাইছি। এবার দর্শক বন্ধু কথা হচ্ছে, অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন স্যার আপনি টোটকা টিপস কেন দেন না? টোটকা টিপস দিই না কারণ দর্শক বন্ধু আমি কোন গ্রহের টোটকা টিপস দেবো, আপনার হাতে কোন গ্রহটা খারাপ আছে, কোন গ্রহটা আটকে রয়েছে। যদি আপনার হাতে যদি রবিও যদি খারাপ থাকে না প্রচুর মাত্রায়, তাহলেও কিন্তু এই রবির সঙ্গে যদি বিবাহ রেখা যদি টাচ থাকে তাহলেও কিন্তু বিবাহ হতে চায় না। কিন্তু দর্শক বন্ধু এই রাহুর মতন অতটা কিন্তু প্রভাব ফেলবে না, যতটা রাহু প্রভাব ফেলে ততটা প্রত্যেকটা গ্রহ কিন্তু প্রভাব ফেলে না। রাহু একেবারে মরার আগে অবধি ভোগায়। তাই দর্শক বন্ধু আপনার হাতে কোন গ্রহটা খারাপ রয়েছে আমি তো দেখতে পাচ্ছি না এখান থেকে, আমি কোন গ্রহের টোটকা টিপস দেবো বলুন? তো আমি টোটকা টিপস বেসিক্যালি দিই না। আমি এরকম মানুষ দেখেছি যে বাড়িতে বসে বসে নুন জলে নিজেদের আর যাকে ভালোবাসে তার নাম লিখে নুন জলে চোবাচ্ছে, সারা জীবন নুন জলে চোবাবেন, বুড়ো হয়ে যাবে, মাথা চুল পেকে যাবে, আপনি মনের মতন পাত্রপাত্রী পাবেন না। কেন জানেন? কারণ হচ্ছে আপনি কোন গ্রহের টোটকা টিপস করুন জানি না স্যার। আর ঠিক আছে মানলাম আপনি রাহুর জন্য করছেন, রাহু আপনার হাতে কত % খারাপ আছে? 100%, 50%, 60%, 70%? রাহু কত % খারাপ আছে জানি না স্যার। তাহলে কিসের জন্য টোটকা টিপস করছেন জানি না স্যার, রেজাল্ট 0 পাবেন। তাই বলবো যাদের এরকম বিবাহ হতে চাইছে না, বিবাহে প্রচুর মাত্রায় জীবন সঙ্গী পেতে অসুবিধা হচ্ছে, যদি মনে হয় আপনারা সঠিক কোনো জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্যটা বিচার করান, আদৌ আপনাদের হাতের মধ্যে কোন গ্রহটা ফল্ট আছে, কোন গ্রহটা ডিস্টার্ব আছে, সেই হিসাবে রেমেডি করলে অবশ্যই মনের মতন পাত্রপাত্রী পাওয়া সম্ভব রয়েছে। দর্শক আগে দেখতে হবে আপনার হাত কী বলছে, আপনার ভাগ্য কী বলছে, আপনার প্রেডিকশন কী বলছে। যাই হোক যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9433811696, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার 7003115041, দুটোই আমার ফোন নাম্বার। দর্শক বন্ধু আর যারা দূরের মানুষ আমার চেম্বারে আসতে পারছেন না, তারা অবশ্যই অনলাইন বুকিংয়ের মাধ্যমে নিজেদের
হাত আপনারা দেখাতে পারেন, অনলাইনের মাধ্যমে আমি বিচার করে থাকি। ভালো থাকবেন দর্শক বন্ধু, আবার আমি চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।